আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ফাংশন টু ট্রুথ টেবিল, অর্থাৎ আমরা একটা ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল অর্থাৎ সত্য সারণী তৈরি করতে পারি। তো আসো শুরুতে দেখি আমাদের কিছু কোশ্চেন দেয়া আছে। এখন আমরা এই কোশ্চেনগুলো থেকে কিভাবে ট্রুথ টেবিল নির্ণয় করব আসলে একটু দেখে নেই। প্রথমে খেয়াল করো, এখানে একটা ফাংশন দেওয়া আছে x ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বি বার। তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমাদেরকে আগে ইনপুটের ভ্যারিয়েবলগুলো দেখতে হবে। অর্থাৎ একটা ফাংশনে, এই যে ফাংশনে কী কী ভ্যারিয়েবল আছে, এ আর বি, তাই তো? এ আর বি ভ্যারিয়েবল কয়টা আছে? দুইটা। এখন তুমি যদি বলো স্যার এখানে তো বি বার আছে, বি বার কিন্তু বি নতুন কোনো চলক না, বিকে উল্টালেই বার হয়ে যায়, তাই তো? তো চলক আছে দুইটা। আচ্ছা স্যার বাইনারি বিট কয়টা, বা কম্পিউটার বা আইসিটির যে মানে মেশিন ভাষাতে বিট কয়টা? দুইটা, তাই না? 0 আর 1। তো কী করবা, বিট টু দি পাওয়ার ইনপুট লাইন, মানে ইনপুট কয়টা দিচ্ছ? আমি ইনপুট দিচ্ছি শুধু এ বি, তাই তো? দুইটা চলক, তাহলে উপরে পাওয়ার কী করবো? 2 বসাই দিব। তাহলে 2 স্কোয়ার কত হচ্ছে? 4। অর্থাৎ আমাদের ট্রুথ টেবিলে 4টি রো থাকবে। তাহলে আসো আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে ফেলি। দেখো দেখো আমরা ট্রুথ টেবিলটি তৈরি করে ফেললাম। এখন কি বললাম, আমাদের 4টি রো হবে। আসলে 4টি রো করি, এখানে আমরা 4টি রো করব। এই তো দেখো আমাদের দুইটা ইনপুট এবং একটা আউটপুট। এ বি হচ্ছে ইনপুট, আউটপুট, ইনপুট আউটপুট দিলাম। এখন কি করতে হয়? মান বসাতে হয়। এখানে আমরা কি করলাম? 4টি রো করে ফেললাম, মান বসাবো। সবার ডান পাশে যে বিটটা থাকে, যে এটা সবার ডান পাশে যে বিট থাকবে, সে কি হবে? এক ঘর পর পর মান টগল করবে, অর্থাৎ মান চেঞ্জ হবে। দেখো, অর্থাৎ প্রথমে হবে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, এক ঘর পর পর টগল করবে। এরপরে যেই বিটটা থাকবে সেটা 2 ঘর পর পর টগল করবে, তার দ্বিগুণ। তাহলে কি হবে? 0 0 1 1। এই তো করে ফেললাম। আচ্ছা, এবার আসো আমরা যেটা করব। তো আমরা কি করি, আমরা আউটপুটের এক্স এর মানটা একটু পরে বসাই, ঠিক আছে? দেখো এখন আমাদের কি দরকার? এ বি গুণ আকারে আছে, ভালো কথা। আর দেখো বি বার হিসাবে আছে। আমি তোমাদের সহজে বোঝার স্বার্থে এই লিখে মুছেই দিচ্ছি। দেখো সহজ করে যেন তোমরা বিটের দিকে কনসেন্ট্রেশন দিতে পারো। ওকে, তো এ বি তো আছেই, একটা বি বার আছে। তাহলে আমি কি করি? দেখো এখানে বি বার নির্ণয় করি। বি বার মানে কি? বি এর উল্টা। অর্থাৎ বি যদি 0 থাকে এটা হবে 1, এটা 1 থাকলে এটা হবে 0, প্রত্যেকটা বিট উল্টা হবে। এটা 0 থাকলে 1, 1 থাকলে 0। বি বার পেয়ে গেলাম। দেখো এখন আমাদের কি দুটো অংশ আছে, একটা এ বি গুণন আছে আর একটা হচ্ছে কি এ বি বার। দেখো আমি এটাকে ভাগ করছি। প্রথমে লিখবো কি এ বি, অর্থাৎ এ বির গুণফল, এ আর বি এর গুণফল। 0 আর 0 গুণ দিলে হয় কি 0, 0 আর 1 গুণ দিলে হয় কি 0, 1 আর 0 গুণ দিলে হয় 0, 1 আর 1 গুণ দিলে হয় 1। দেখো গুণফলগুলো লিখে ফেললাম, এই অংশটা লিখলাম। এবার আসো এই অংশটা লিখবো, এ ইন্টু বি বার। দেখো কি লিখবো? এ ইন্টু বি বার। আচ্ছা, এ আর বি বার অর্থাৎ এই অংশটা আর এই অংশটা গুণন। 0 আর 1 গুণ হলে হয় 0, 0 আর 0 গুণ হলে হবে 0, 1 আর 1 গুণ হলে হবে 1, 1 আর 0 গুণ হলে হবে 0। এই তো আমাদের গুণফলটা হয়ে গেল। এবার কি? এবার হচ্ছে এই দুটো অংশ যোগফল, অর্থাৎ আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত আউটপুট অর্থাৎ এক্স এর মানটি পেয়ে যাব। তো আমাদের এক্স কি হবে? এই দুটার যোগফল। আমরা জানি 0 আর 0 যোগ করলে উত্তর হয় 0, 0 1 যোগ করলে উত্তর হয় 0, 0 আর 0 যোগ করলে উত্তর হয় 0, 0 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে উত্তর হয় 1। কেননা তোমরা অরের ক্ষেত্রে জানো একটি 1 থাকলে উত্তর 1। ওকে, অর্থাৎ বাইনারি 1 0 যোগ করলে 1 হয়। ওকে, এবার দেখো আমরা কত সুন্দর আউটপুটটা করে ফেলতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো খুব সহজে এটা করে ফেলা যায় শুধু ইনপুট আউটপুটটা হিসাব করে। আসো
আমরা এখন 2 নং অঙ্কটা সমাধান করি। আচ্ছা, তো আসো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। এখানে কি আছে? এখানে আমাদের ইনপুট আছে দুটোই, এ আর বি। তাহলে 2 স্কোয়ার মানে কত হলো? 4। তো 4টা ঘর হবে। তো আসো আমরা কি করি, প্রথমে হচ্ছে আমরা মূল যে ইনপুট তাদের ঘরটা করে ফেলি, এ আর বি। বাকি অংশ আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বসিয়ে দিব। আমরা আগে 4টা রো তৈরি করে ফেলি। এই আমাদের 4টা রো হয়ে গেল। এবার আসো আমরা যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে এই মানগুলো বসাই। একদম ডান দিকে যেটা আছে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এক ঘর পর পর চেঞ্জ হয়, অর্থাৎ 0 1 0 1। এটা কি 2 ঘর পর পর চেঞ্জ হবে, 0 0 1 1 হয়ে গেল। এবার আসো আমরা যেটা করব, এখানে কি কি প্রয়োজন? এ প্লাস বি প্রয়োজন। আসো আমরা এ প্লাস বি আগে বের করি। এ প্লাস বি হচ্ছে এই দুটার যোগফল। 0 আর 0 যোগ করলে উত্তর হবে কি? 0। 0 এবং 1 যোগ করলে উত্তর হবে 1। 1 আর 0 যোগ করলে উত্তর হবে 1। ঠিক আছে, এটা 1, দেন 1 আর 1 যোগ করলে হবে 1। এই তো। এবার আসো আমরা এই অংশটা করব, এ প্লাস বি হোল বার। এই দেখো এটা এ প্লাস বি করলাম, এখন এটার উপরে বার করে দিব। দেখো এ প্লাস বি বার, অর্থাৎ এটার উল্টা রেজাল্ট হবে। এটা 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। ওকে, এবার আসো দেখো এখন আমাদের ফাইনাল আউটপুটটা কি? এই অংশের সাথে এ যোগ হবে, তাই তো? ওই অংশের সাথে এ যোগ হবে, অর্থাৎ আমার আউটপুট হচ্ছে y ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার প্লাস এ। এই অংশটার সাথে এ যোগ হবে। তো 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেয়ে গেলাম, কত সহজে সমাধান করে ফেললাম। এবার আসো আমরা পরের অংশটা করি, পরের ম্যাথটা 3 নম্বর ম্যাথটা করি। আসো তাহলে এখন 3 নম্বর ম্যাথটা সমাধান করি। 3 নম্বর ম্যাথ ছিল এরকম। এখানে দেখো তোমার ইনপুট কি আছে? দুইটা চলক এ আর বি আছে। তাহলে আমি কি জানি, বাইনারি বিট 2 এর উপরে চলকের সংখ্যা দিলাম 4টা, 4টা স্টেজ হবে। ওকে, আসো তাহলে আমরা ম্যাথটি করি। প্রথমে আমাদের বেসিক ইনপুট কি আছে? এ বি। এ বি দিব, আর আমাদের এই রোকে 4টা রোতে ভাগ করব। দেখো এ বি লিখলাম। তো আসো আমরা জানি ডান পাশের বিটটা এক ঘর পরপর চেঞ্জ হয়, 0 1 0 1। এটা দ্বিগুণ, 2 ঘর পরপর 0 0 1 1। এখন আমার কি কি লাগবে? দেখো এ বার আছে, বি বার আছে, তাই না? তাহলে আমি এখানে একটা এ বারের ঘর করব, এখানে একটা বি বারের ঘর করব। এবার মানে কি? এর উল্টা, এটা উল্টালে হবে 1, এটা উল্টালে হবে 1, এটা হবে 0, এটা হবে 0। এটা উল্টালে হবে 1, এটা 0, এটা 1, এটা 0। হয়ে গেল। আচ্ছা, এবার আসো আমরা এই অংশগুলো সমাধান করি। প্রথমে কি আছে? এবার বি বার, এবার গুণন বি বার, অর্থাৎ এই দুটার গুণফল। এটা হবে 1, এই দুটার গুণফল হবে 0, এটা হবে 0, এইটা হবে 0। এটা করে ফেললাম। এখন আসো এই অংশটা করি, এবার বি, এবার বি। এবার বি হচ্ছে এই দুটার গুণফল। 0 আর 1 গুণ করলে হয় 0, 1 1 গুণ করলে হয় 1, 0 0 গুণ করলে হয় 0, 1 0 গুণ করলে হয় 0। এই অংশটা করে ফেললাম। এবার আসো আমরা এই অংশটা করি, এ বি বার। ওকে, এ বি বার, এ আর বি বার এই দুটার গুণফল। 0 আর 1 গুণ করলে হয় 0, 0 আর 0 গুণ করলে হয় 0, 1 1 গুণ করলে হয় 1, 1 0 গুণ করলে হয় 0। এই অংশটাও পেয়ে গেলাম। এবার আসো আমরা এই অংশটা করি,
কি আছে এবি, এবি অর্থাৎ এই দুটার গুণফল 0, 0 1 গুণ করলে হয় 0, 1 0 গুণ করলে হয় 0, 1 1 গুণ করলে হয় 1। ব্যাস দেখো আমাদের আলাদাভাবে প্রত্যেকটা পার্ট করা হয়ে গেছে। এখন আমরা এগুলো সব যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটি পেয়ে যাব। তাহলে আউটপুট হচ্ছে কি, ফাংশন হবে কি এগুলোর যোগফল, এই চারটার যোগফল। তো এখানে একটা 1 আছে আর সব 0, পরের ক্ষেত্রে একটা 1 থাকলে উত্তর 1, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। এই তো দেখো আমরা কত সহজে ফাংশনটি নির্ণয় করে ফেললাম, ট্রুথ টেবিলটি, ফাংশন থেকে ট্রুথ টেবিলটি নির্ণয় করে ফেললাম, তাই না? অনেক সহজে করে ফেললাম। আসো এবার পরবর্তী অঙ্কে যাই। এবার আমরা করব 4 নম্বর অঙ্কটি। আসো প্রথমে আমরা ইনপুট লাইন দেখি কি কি, এখানে কি কি ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে। এ বি সি 3টা ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে। তো আমাদের কি হবে, আউটপুট লাইন কি হবে, 2 টু দি পাওয়ার ইনপুট, ইনপুট আছে 3টা ভ্যারিয়েবল অর্থাৎ 8টা। তাহলে আসো আমরা 8টা রোতে সব ভাগ করব। আচ্ছা আমাদের বেসিক কি আছে, এ বি সি, এ বি সি লিখলাম, এ বি সি। আমরা কি করব, আমাদের তথ্যগুলোকে 8টা সারিতে ভাগ করব। এই দেখো আমরা ভাগ করি, আটটা সারিতে ভাগ করা হয়ে গেল। এবার আসো মান বসাই। আমরা কি জানি, সর্ব ডান দিকে যে থাকে অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা এক ঘর পর পর চেঞ্জ হয়। অর্থাৎ প্রথমে হবে 0 1 0 1 0 1 0 1, এরপরের যেটা সেটা হচ্ছে 2 ঘর পর পর, অর্থাৎ 2টা করে 0 2টা করে 1, 2টা করে 0 2টা করে 1। এরপরে যে থাকবে তার দ্বিগুণ অর্থাৎ 4 ঘর পর পর, 4টা 0 4টা 1। এরপরে কেউ থাকলে 8 ঘর পর পর হতো। আচ্ছা ওটা সমস্যা নেই। এবার আসো এখানে বার দিয়ে কি আছে, শুধু বির উপরে বার আছে। তাহলে আমরা এখানে বি বারটা ক্যালকুলেশন করে ফেলি। বি বার, বি এর মানগুলো উল্টে যাবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0 হয়ে গেল। এবার আসো আমরা এক একটা করে পার্ট সমাধান করি। প্রথমে যে অংশটা সমাধান করব সেটা হচ্ছে এ বি বার সি, এ বি বার সি অর্থাৎ এটার সাথে এই দুটার গুণফল। 0 0 1 গুণ দিলে হয় 0, গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে উত্তর 0, যেহেতু এখানে 0 আছে উত্তর 0, এখানে সবগুলোই 0 উত্তর 0, এখানে 0 আছে উত্তর 0, এখানে 0 আছে উত্তর 0, এখানে সবাই 1 তার মানে উত্তর 1, এখানে 0 আছে উত্তর 0, এখানেও 0 আছে উত্তর 0। এই তো রেজাল্টটি করে ফেললাম। এবার আসো এই অংশটি করব। এটা করার জন্য আমাদের আগে কি প্রয়োজন হবে, এ বি বার প্রয়োজন হবে, এ বি বার, এটার গুণফলটা প্রয়োজন হবে। এ বি বার হচ্ছে আমাদের এই অংশটা, এটার সাথে এটার গুণ, এটা করলে আমাদের গুণফল আসবে 0, এটার সাথে গুণফল আসবে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0, 1 1 গুণ করলে হবে 1, 1 1 গুণ করলে হবে 1, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0। ব্যাস করে ফেললাম। এবার আসো পরের অংশটা নির্ণয় করি, সেটা কি, এ বি বার হোল বার, অর্থাৎ এটাকে উল্টে দিব, এই রেজাল্টটাকে এ বি বারের গুণফলটাকে উল্টে দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। ব্যাস হয়ে গেছে। আচ্ছা এবার দেখো আমরা কি করব, এই যে দুটো অংশ, প্রথম অংশটার রেজাল্ট হচ্ছে এটা, দ্বিতীয় অংশটার রেজাল্ট হচ্ছে এটা, এই দুটো অংশের সাথে কি যোগ করে দিতে হবে, সি যোগ করে দিতে হবে। সি যোগ করলে আমরা কাঙ্ক্ষিত ফাংশন পেয়ে যাব। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফাংশন পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দুইটার সাথে সি অর্থাৎ এই ঘরটা যোগ করে দিব, মুছে দিচ্ছি, অর্থাৎ এই 3টা ঘরের যোগফল। তো 0 0 1 যোগ করলে উত্তর হবে 1, অরের ক্ষেত্রে একটা 1 থাকলে উত্তর 1, 0 0 0 0 1 যোগ করলে উত্তর হবে 1, 0 0 1 যোগ করলে উত্তর হবে 1, 1 0 1 যোগ করলে উত্তর হবে 1, 0 0 0। দেখো এখানে সবাই 0, অর্থাৎ উত্তর হবে কি 0। আচ্ছা 1
1 0 যোগ করলে উত্তর হবে 1 0 0 1 উত্তর হবে 1 1 0 1 উত্তর হবে 1। দেখো কত সহজে আমরা ট্রুথ টেবিলটি নির্ণয় করে ফেললাম ফাংশন থেকে। তোমরা এভাবে চেষ্টা করবে, খুবই সহজ, কিছু সিম্পল কিছু নিয়ম মনে রাখতে পারলেই এনাফ। তো বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।